যুক্তরাষ্ট্রে নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ ২১টি দেশের তালিকায় যুক্ত আছে বাংলাদেশের নাম। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশিত এই তালিকায় এ তথ্য পাওয়া যায়। এতে বাংলাদেশ সহ ২১টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ে ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মায়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, সুদান, দক্ষিণ সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের প্রথম সতর্কতা জারি করা হয়। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, বেসামরিক অস্থিতিশীলতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না। সন্ত্রাসবাদ সম্পর্কে সতর্ক করে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে এতে আরও বলা হয়, এ সময় স্বল্প ও আগাম সতর্কতা ছাড়া সন্ত্রাসী হামলা হতে পারে। বিশেষ করে পর্যটন গন্তব্য, বাস স্টেশন, বাজার, শপিং মল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান, স্কুল ক্যাম্পাস এবং সরকারি স্থাপনায় আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের স্কুলে গোলাগুলির ঘটনায় শিক্ষক ও ৪ শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল ৪ সেপ্টেম্বর সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের আলপালেচি হাই স্কুলে এ ঘটনা ঘটে। এলোপাথারি গুলিতে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। স্থানীয় কর্মকর্তারা জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী বেঁচে আছে, তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণও জানা যায়নি, শুধু বলা হয়েছে সন্দেহভাজন ব্যক্তির বয়স ১৪ বছর। স্থানীয় সময় ৪ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টি জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে ৪৫ মাইল বা প্রায় ৭২ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। অঙ্গরাজ্যের তদন্তকারী ব্যুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। বলা হয়েছে, নিহতদের মধ্যে ২ জন শিক্ষক, ২ জন শিক্ষার্থী। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।